কালকে একটা সংবাদ সম্মেলন হয়েছে ফোর্টিসের বিরুদ্ধে, এটা পুরোটাই মিথ্যা। এটার ভিত্তিতে আমি কিছু ডকুমেন্ট দিচ্ছি। যেমন ওর কাছ থেকে জমি কিনছিল হচ্ছে হেদায়েত সাহেব ফোর্টিস গ্রুপে জমি বিক্রি করছে। সেটা বিক্রি করছে হচ্ছে ও 21.5%, কিন্তু রেজিস্ট্রি করে দিচ্ছে ওনারা হচ্ছে 18% সামথিং। এখান থেকে ওনারা টাকা নিচ্ছে হচ্ছে 2,20,14,950 টাকা। এই টাকাটা নেওয়ার পরে ওনার কাছে কি করছে, ওনার খারিজ ছিল না, এই কারণে ওনার কাছে 5 লাখ টাকা ওনারা দেয় না, একটা স্ট্যাম্প করে দিছে। এই যে স্ট্যাম্পটা হচ্ছে এটা, এই যে হেদায়েত সাহেবের স্ট্যাম্প। হেদায়েত সাহেব একটা স্ট্যাম্প করে দিছে, দেওয়ার পরে ওনারা আর এই টাকাটা দেয় নাই, উনি খারিজ করে দিছে। যখন দেয় নাই, হেদায়েত সাহেব বলছে এই টাকা কোম্পানির কাছে, কিন্তু এই যে আমার কাছে ডকুমেন্ট আছে, হেদায়েত সাহেব সব টাকা উঠে নিয়ে চলে গেছে। 2,42 টাকা, 2 কোটি, দুইটা ভাউচারে আপনার টাকা নিচ্ছে হচ্ছে 2,42,00,000 টাকার মতো। তো এই টাকা ওনারে না দেওয়ার পরে উনি হচ্ছে যায় মনে করছে যে 40 রুপির টাকাটা আছে, কিন্তু উনি জমিটা বিক্রি করছিল হেদায়েত সাহেবের কাছে, এই স্ট্যাম্পটাও হেদায়েত সাহেবের সাথে। এখন বাকিটা শতাংশ কত ধরে টাকা? শতাংশ এখান থেকে টাকা নিছে 11 লাখ টাকা শতাংশ, কিন্তু ওনারে টাকা দিছে হচ্ছে 9 লাখ সামথিং। এখন হেদায়েতুল্লাহ কোম্পানির পক্ষে জায়গা রেজিস্ট্রি নিছে 3% 75 পয়েন্ট বলছে যে ওইটা খারিজ করে এনে দিলে আমার বাকি টাকা দিয়ে দিব, মানে কোম্পানির পক্ষে, ঠিক আছে। তো এখন আমি যখন খারিজ করে আনার পর আমি ফর্টিসের কাছে যাই, হেদায়েতুল্লাহর কাছে যাই, আমি মানে মোটামুটি সবার কাছে যাই, যাওয়ার পরে আমার এই টাকাটা কোনো উদ্ধার হইতেছে না। আমি এই জন্য সংবাদ সম্মেলন করছি। তাই এখন ফর্টিস বললো যে আমার টাকা দিয়ে দিব, তো এই জন্য আমার সম্মেলন করা হয়েছে। স্ট্যাম্প নিয়ে আসছি, ঠিক আছে। আর আমি যেহেতু কথা বলছি, যেহেতু কোম্পানির পক্ষে, ঠিক আছে, কথা বলি সম্মেলন করছি, তো এই জন্য আমার টাকা হয়েছে যে টাকা দিয়ে দিব। এখন আমি হেদায়েতুল্লাহর কাছে যাওয়ার পরে ওনাই বলছে যে আমি টাকা কোম্পানি থেকে নিয়ে আসি নাই। যদি আমি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আসি, তাহলে আমার ওইটা, যেহেতু আমার ওই যে 5 লক্ষ টাকা বাকি, ওই 5 লক্ষ টাকা যদি আমি চেক দিই, মানে যে ইটা সিগনেচার করে যে টাকা তো আনতিব, এটা প্রুফ রেখে, তো ওই প্রুফ ওনায় বলছে যে আমি টাকা আনি নাই, ঠিক আছে। যদি আমি কোম্পানির কাছ থেকে আমি টাকা নিয়ে আসি, আইসা থাকি, তাহলে আমার কোম্পানি আমার প্রুফ দিক। তো ওনায় বলছে যে ওনায় কোম্পানিতে গেছে কয়েকবার, তো যাওয়ার পরও আমার এই টাকাটা উদ্ধার হয় না। আমি একটা অভিযোগ দিয়েছিলাম, তো অভিযোগ দেওয়ার পরে তখন কোম্পানির পক্ষ থেকে আসছে যে আমি অভিযোগ উঠাইলে আমার টাকাটা দিয়ে দিবে। এখন আমি কোম্পানির কাছে গেছি, আমি সাদা স্যারের সাথে আমি যোগাযোগ করছি, স্টেমের কপি দিছি, খারিজ আনছি, ওই খারিজের কপি দিছি, দেওয়ার পরে ওনা বলতেছে হেদায়েতুল্লাহর কাছে যাইতে। তো এখন আমি নিরুপায় হইয়া আমি আপনাদের সাহায্য নিচ্ছি। এই কোম্পানির কাছ থেকে হেদায়েতুল্লাহ টাকা নিয়ে চলে আসছে এবং বাড়তি টাকা নিয়ে আসছে, আরো 2% জায়গা ফল্ট রেজিস্ট্রি করে দিয়ে বাড়তি টাকা নিয়ে আসছে। এই বাড়তি টাকা নিয়ে এসে ওনারে দেয় না, স্ট্যাম্প করে দিচ্ছে কিন্তু হেদায়েতুল্লাহ, আমরা দিই না, ফোর্টিক্স দেয় না, এটা কিন্তু ফোর্টিক্স দেয় না, এটা হেদায়েতুল্লাহ স্ট্যাম্প করে দিছে। টাকা হেদায়েতুল্লাহ কোম্পানি থেকে নিয়ে আসছে, এটা সব ডকুমেন্টস এখানে আছে, সব প্রুফ আছে। হেদায়েতুল্লাহ টাকা বাড়তি আনে, ওনারে দেয় না, এটা টাকাটা মেরে রেখেছে। এখন ওনারা যখন আমাদের কাছে আসছিল, আমরা বলছি এই টাকা তো আমরা দিয়ে দিছি হেদায়েতুল্লাহর কাছে, হেদায়েতুল্লাহর কাছে দিয়ে দিছি, আপনি হেদায়েতুল্লাহর সাথে কথা বলেন। উনি হেদায়েতুল্লাহর কাছে যাওয়ার পরে কোনো যখন ফল পায়নি, তখন উনি সংবাদ সম্মেলন করছে। আমাদের এই যে প্রুফ, এই যে প্রুফ আমরা দেখাচ্ছি, টাকা সব হেদায়েতুল্লাহ নিয়ে গেছে। এবং আরো ভুক্তভোগী আছে, এই যে ওর জমিগুলো রেজিস্ট্রি করছে করে ওনারে প্রাপ্য টাকা বুঝাই দেয়নি, টাকাগুলো মেরে নিছে। এই কোম্পানির আমি কয়েকবার বিচার দিয়েছি, কয়েকবার গেট হয়ে কাউম করি, আমার টাকা দেয় নাই, জায়গা নিচে আজও পর্যন্ত করি। জায়গাটা দিয়েছিলেন কারে? জায়গা দিয়েছিলাম সুজনা বলে নিয়ে বেচছে।